হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শীতের সময়ে বাড়িতে গেলে কিন্তু অনেক মজা হয়, অনেক মজার মজার পিঠা খাওয়া যায়। শাশুড়ি মা আমাদের জন্য চিতই পিঠা বানিয়েছেন, সাথে ছিল মরিচ ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা। ধনিয়া পাতা ভর্তা কিন্তু আমি অনেক পছন্দ করি। দুধ চিতই পিঠাও বানিয়েছেন, তাও আবার খেজুরের রস দিয়ে। আর আমার শাশুড়ি মায়ের হাতের দুধ চিতই পিঠা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমি তো গরম অবস্থাতেই খাওয়া শুরু করে দিয়েছি, আর এই পিঠাগুলো কিন্তু সারা রাত ভেজার পরে সকালবেলা খেতে আরো বেশি ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাশাআল্লাহ কতটা নরম তুলতুলে হয়েছে। সারা রাত ভেজার পরে কিন্তু এটা আরো বেশি নরম হয়ে যাবে। মাটির চুলায় রান্না করা সব ধরনের খাবারই কিন্তু খেতে অনেক মজা হয়। আর আজকে আমি সবার জন্য মাটির চুলাতে চচ্চড়ি রান্না করব। চচ্চড়িটা রান্না করার জন্য আমি একটা কড়াইতে সবকিছু একসাথে দিয়ে দিলাম। চচ্চড়ির আসল টেস্ট কিন্তু এই মাখানোতে। আপনি যত ভালো করে মাখাতে পারবেন চচ্চড়িটা খেতে তত বেশি ভালো লাগবে। আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই তো সবকিছু কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি মাছগুলো দিয়ে দিব। ছোট সাইজের ট্যাংরা মাছগুলো দিয়ে কিন্তু আমি চচ্চড়িটা আজকে রান্না করব। শীতের সকালে গরম ভাতের সাথে এরকম চচ্চড়ি হলে আর কি লাগে বলুন। মাছগুলো খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে পানি দিয়ে দিতে হবে। বেশি পানি দিতে হবে না, অল্প পানি দিলেই কিন্তু চচ্চড়িটা খুব ভালো মতো রান্না করা হয়ে যাবে। এবার এই চুলাতে আমি কড়াইটা বসিয়ে দিলাম। চচ্চড়িটা খেতে কত বেশি মজা হবে এটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবার পরে উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। শীতের সময় ধনিয়া পাতা ছাড়া কিন্তু চচ্চড়ির কথা আমি ভাবতেই পারি না। আর এই ধনিয়া পাতা দিলে কিন্তু এই চচ্চড়িটা খেতে আরো বেশি ভালো লাগবে। আবার 2 মিনিটের মতো রান্না করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে দেখতে। সকালবেলা কিন্তু আমরা বেশ মজা করে এই চচ্চড়িটা দিয়ে ভাত খেয়েছিলাম। আর এইদিকে কিন্তু দুপুরের জন্য আমার শাশুড়ি মা আবার রান্না বসিয়ে দিয়েছেন। আর আপনারা তরকারি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই রান্নাটা খেতে কত বেশি মজা হতে পারে। আর এই তো রাতের বেলা আমি আবার সবার জন্য মাছ রান্না করব, তাই মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেন একটা কড়াইতে আমি সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রতিবার বাড়িতে আসলে আমার শাশুড়ি মাই কিন্তু রান্না বান্না করে, আমি কখনো রান্না বান্না করি না, জাস্ট ওনাকে রান্না একটু হেল্প করি। কিন্তু আমরা এবার বাড়িতে গিয়ে যে কয়দিন ছিলাম ওই কয়দিনে টুকটাক বেশ অনেক কিছুই কিন্তু রান্না করেছিলাম। আমি একটু নার্ভাস ছিলাম যে আসলে আমার হাতের রান্নাটা কেমন হবে, সবার কাছে পছন্দ হবে কিনা। আসলে সবার হাতের রান্না তো আর সবার কাছে ভালো লাগে না, বাট আমার হাতের রান্না খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। আর প্রশংসা পেতে কার না ভালো লাগে বলুন। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি কিছু টমেটো কেটে এখানে দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে মাছের ঝোল করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। বড় ধরনের যে কোনো মাছে কিন্তু টমেটো দিয়ে ঝোল করে রান্না করলে অনেক ভালো লাগে। রান্নার স্বাদ বাড়াতে সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।